ঘটনা প্রথম ওদের সাথেই ঘটছে, সেকেন্ড স্টেপে হয়েছে আমি আসছি। আমি আসার পর যতটুকু দেখছি তখন হয়েছে 4 জন বাধা ছিল, এর মধ্যে থেকে হুট করে হয়েছে একজন দৌড় দিচ্ছে, একজন দৌড় দেওয়ার পর আরেকজন আবার আইসে আমার এই জায়গায় ধরা, এই জায়গায় ধরছে পর আমার সাথে আরো 2 জন ছিল, এই ধারে বাথরুম হচ্ছে, আরেকটা হচ্ছে ফেরিঘাটে হয়েছে কি যেন নাম রাকিব না, ওই যে ইয়া আমার ফকির বাড়ি মতি, হ্যাঁ মতি হাওলাদার। এই এরা 2 জনে ধরার কারণে আমি সেফ পাইছি। এরপরে এসে পাবলিক অনেক জমে গেছে, জমার পরে কিছু হালকা মাঝখানা উত্তম মাধ্যম দেওয়ার ওরা কি কোনো আহত করার চেষ্টা করছিল বা ওদের হাতে ছিল, এবং আরেকটা হচ্ছে বড় একটা ছুরি ছিল, আর আরো যেন কি ছিল ওই ইশারা। আচ্ছা, সেইগুলো আছে যে পুলিশের কাছে দেওয়া হয়েছে, দেখছেন তো, এটা পুলিশের কাছে দেওয়া হয়েছে। আর ওদের অ্যাম্বুলেন্সটা চলে গেছে, ওই অ্যাম্বুলেন্সের সম্ভবত অস্ত্র ছিল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনারা যে নিউজটা দেখছেন যে 4 জন ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে এবং বর্তমানে শিবচর থানা হেফাজতে, শিবচর থানা পুলিশ হেফাজতে আছে। এই প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি যে সকালবেলা ভোর রাত্রে 4 জন লোক ওখানে ঘোরাফেরা করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে। ওখানের লোকজনের কথা যে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, তারা 4 জন নাম ছিল, তাদের গতিবিধি, তাদেরকে সন্দেহ হয়, তাকে যে স্থানীয় যারা আছে তাকে জিজ্ঞেস করে তোমরা কি করে এখানে কি জন্য আসছো। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাদের কাছে থাকে একটা ছুরি বের করে। আর যে সময় ছুরি বের করে তখনই কিন্তু তাদের সন্দেহ হয় যে এরা সম্ভবত ডাকাত, এই তাদেরকে গণপিটুনি দেয়। এই যে কথাগুলো, এটা হলো ওখানে যারা তাদেরকে গণপিটুনি দিচ্ছে, তো ওখানের মানুষের কাছ থেকে আমরা শুনছি। আপাতত আমরা যাদেরকে আমরা হেফাজতে নিছি তাকে উদ্ধার করে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করছি হাসপাতালে নিয়ে, পরবর্তীতে আমাদের হেফাজতে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছি যে আসলে প্রকৃত ঘটনাকে, যেসব প্রকৃত সঠিক ঘটনা জানতে পারো তখন আমাদেরকে বিস্তারিত জানাবে।